গুড মর্নিং বন্ধুরা, সত্য সুমনা ডেইলি ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা। তো এখনও কোনো কাজবাজ কোনো কিছুই হয়নি। তো এইমাত্র ঘুম থেকে উঠেছি, এই যে বাইরে এসে ভিডিওটা শুরু করছি। তো বৃষ্টি হচ্ছে না, ওই কারণে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আজকে বৃষ্টিটা হয়নি, না সকালে হয়েছে, এইমাত্র বৃষ্টিটা ধরন দিয়েছে। তো ভাবলাম বাইরে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করি। তো কাজবাজ কোনো কিছুই হয়নি। সোনা মাম্মা আবার যাবে স্কুলে। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো সারাদিন কী করি। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, সোনা মাম্মাকে রেডি করে সোনা মাম্মাকে একদম স্কুলের জন্য তৈরি করে দিয়েছি। পুরো রেডি, সব কিছু গুছিয়ে গাছে বার করে দিয়েছি। তোমাদের দাদাভাই যাচ্ছে সোনা মাম্মাকে স্কুলে দিয়ে আসতে বন্ধুরা। তো সোনা মাম্মার হাতে কালকে লেগে রাত্রিবেলা একটু ব্যথা হয়েছে, তো সেটাই দেখাচ্ছে আমার সোনা মাটা। তো এখন স্কুলে চলে যাচ্ছে এই যে ওর বাপির সঙ্গে। তোমাদের দাদাভাই স্কুলে দিয়ে আসবে, আমি ততক্ষণ ঘরের কাজবাজগুলো গুছিয়ে নেব। তো বন্ধুরা, তো তারপরে তো চলে এসেছি কলপাড়ের মধ্যে। দেখতেই পাচ্ছ ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি কলপাড়ের মধ্যে। তো থালা বাসন টাসনগুলো এখন মেজে গুছিয়ে নেব, তারপরে বাসি নাইটিটি চেঞ্জ করে নেবো। আশিবাসি যা কাজ ছিল সব কিছুই আমার হয়ে গেছে। তো বিয়ের পর থেকে বন্ধুরা খেতেই যাচ্ছি সংসারের জন্য শুধুই। জানি না আর সারা জীবন কি এইভাবেই মানে যেতে হবে, আমার জীবনটা মানে খেটে যেতেই হবে। তো সেটা জানি না কবে ভগবান মুখ তুলে তাকাবে আমার দিকে। তো সবসময় মানে মধ্যবিত্ত সংসারে এটাই হয় না আমাদের জীবনে। তো তেমন কোথাও গিয়ে আমি থাকতেও পারি না সংসারের জন্য বন্ধুরা। একটা মেয়ে কোন সময়টাই তার সংসারের মানে মধ্যে থেকে আর বেরিয়ে আসতে পারে না, একটা সন্তান হয়ে গেলে বন্ধুরা একটা আরও বেশি করে যেন মায়ার মধ্যে সে জড়িয়ে পড়ে। তো যাই হোক, তারপরেই ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আশি যা কাজ ছিল সমস্ত কাজবাজ সেরে কলপাট থেকে এসে ব্রাশ করে নাইটি চেঞ্জ করে নাইটিটা ধুয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। এবার একটু খাওয়া দাওয়া করে সবজি কাটতে বসবো বন্ধুরা রান্নার জন্য। তো খাওয়া দাওয়া হয়ে ওষুধ খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবজি কাটতে বসেছি। তো হাঁসের ডিম দিয়েছিল আমার মেজো ঠাকুমা, তো সেই জামাই ষষ্ঠীতে যখন যাই সেই ডিম ছিল হাঁসের। তো হাঁসের ডিমটা রান্না করব বন্ধুরা একদম লাল লাল ঝালঝাল করে, আর কুঁদরি ফল আলু করব, ভাজা করব। তো এটাই হবে আমাদের আজকে দুপুরের বন্ধুরা মেনু। তো সব কিছু কাটা ধোয়া করে গুছিয়ে নিয়ে চলে যাবো রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চলে এসেছি রান্নাঘরের মধ্যে, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আর উলোনে বসিয়ে দিয়েছি ভাতটা বন্ধুরা ফুটছে, তারপরে দুখানা তরকারি করব। তো এই দেখো বন্ধুরা ভাত ফুটছে দেখতেই পাচ্ছ। আর হাঁসের ডিম তো একটু দেরি হয় সিদ্ধ হতে, অনেকক্ষণ ধরে বন্ধুরা সিদ্ধ করতে হয়, তারপরে সুন্দরভাবে খোলা থেকে ছাড়ে। তো হাঁসের ডিমের মানে খোলাটা প্রচণ্ড মোটা, মুরগির ডিম বলো পোলট্রির ডিমের থেকে। তো এই যে লবণ দিয়ে আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি বন্ধুরা, রান্না হবে। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, তরকারি হয়ে গেছে মানে ভাজাটা হয়ে গেছে, আর এই যে হাঁসের ডিমের তরকারি আমার রেডি হয়ে গেছে, ফুটছে দেখতে পাচ্ছ টকবক করে। এটাকে এখন জিরে মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে লাবিয়ে নেব। তো তারপরে রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্নার যা যাবিয়ে তো থালা বাসন যা কিছু ছিল তো সব কিছু মাজা ধোয়া করে কমপ্লিট করে একবার স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে পুরো পুজো দিয়েছি বন্ধুরা বৃহস্পতিবার। তো পুজো টুজো দিয়ে মানে হয়ে গেছে, যা কাজবাজ ছিল পুজো দিয়ে যে বসেছি। তো খাওয়া দাওয়া করবো, তার আগে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমন রান্না করেছি। তো দেখতেই পাচ্ছ কুঁদরি ফল আলু ভাজা করেছি বন্ধুরা, আর হাঁড়ির মধ্যে আছে ভাত, এই যে দেখতেই পাচ্ছ। আর এই যে আছে লাল লাল ঝাল করে হাঁসের ডিমের তরকারি। তো আমার সোনা মাম্মা একটা ডিম দেখতে পাচ্ছ ভাঙা। তো আমার সোনামা স্কুল থেকে এসে দুটো ভাত খেয়েছে বন্ধুরা, খিদে পেয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে আমার সঙ্গে স্নান টান করেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, বিছানার উপরে উঠে বসেছি, এবার একটু ঘুমাবো। না ঘুমালে না একদমই ভালো লাগে না, শরীরটা মাথা টাথা যন্ত্রণা করে। সোনামা উঁকি মেরে দেখছিল বন্ধুরা দেখতেই পাচ্ছ, যখনই আমি ভিডিও বানাই আমার সাথে একটু বদমাইশি করে এই আর কি। তারপরে বিকেলও হয়ে গেছে, সোনামাকে পড়তে দিয়ে এসছে তোমাদের দাদাভাই, বললো রেডি হও চলো তোমাকে ঘুরতে নিয়ে যাবো, আজকে বৃহস্পতিবার তো বাজারে এমনি ভিড় কম, তাই দুজনা ঘুরতে বার হয়ে গেছি বন্ধুরা। পুরো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ, একদম সেজে গুজে বাইরে বার হয়ে ভিডিও শুরু করে দিয়েছি। এখন যাব আমরা দুজনা বাজারে যাব বন্ধুরা। তো চলো বাজারে গিয়ে কি কেনাকাটা করি, কি খাওয়া দাওয়া করি চলো দেখবে। তো বাজারের মধ্যে চলে এসেছি দেখতেই পাচ্ছ, আমি আর তোমাদের দাদাভাই হেঁটে হেঁটে বাজারটা ঘুরছি। তো হালকা হালকা সকালে বৃষ্টি হচ্ছে, আজকের বাজার পুরো ফাঁকা গো, বৃহস্পতিবার সব কিছু বন্ধই, যে ফুটে দোকান বসেছে দেখতেই পাচ্ছ তোমরা। তো একটু দুজনা ঘুরবো, ব্যাস বাড়ির দিকে রওনা দেবো।
তো তারপরে চলে এসেছি বাজার থেকে। এই যে বাইপাসের ধারে আমাদের এখানে 10 টাকার 10টা ফুচকা দেয় বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো সেইটা এখন খাচ্ছি, কিন্তু আমি তো টক জল খাবো না, কেননা আমার ওষুধ খাচ্ছি, শুকনো ফুচকা খাচ্ছি। আর এই ফুচকাটা না খুব সুন্দর বানায় বন্ধুরা, আলুটা জাস্ট, আর টক জল। এখন আমি সাউন্ড দিচ্ছি তো আমার জিভে পুরো জল চলে আসছে বন্ধুরা। তো তারপরে ঘরের মধ্যে চলে এসেছি ফুচকা টুচকা খেয়ে। সোনা মাম্মামের জন্য নিয়ে এসেছি এই যে ফুচকা, দেখতে পাচ্ছ বন্ধুরা। এর মধ্যে ফুচকা আছে, ফুচকা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি যেটা হলো সেটা হচ্ছে আম। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আম নিয়ে এসেছি। তো এই যে আমটা খাবো বন্ধুরা, খাওয়ার জন্য নিয়ে এসেছি। আম খেতে খুবই ভালো লাগে আমার। আর এবারে আমাদের গাছে আম হয়নি, তো এইটা নিয়ে আমরা দুবার কিনে খেলাম আম, আর বাপের বাড়ি থেকে এনে খেয়েছিলাম। তো আম খেতে কারা কারা পছন্দ করে সেটাই বলো। এই দেখো বন্ধুরা, কত সুন্দর না দেখতে আম দুটো। এই দেখো, আমি তোমাদেরকে সেটাই বার করে দেখাচ্ছিলাম বন্ধুরা। আমার তো সেই লেগেছে, আর খেতে না খুব সুন্দর আমগুলো গো। আর ছিল না বাড়িতে পেঁয়াজ, ছিল না, তো পেঁয়াজ নিয়ে এসেছি বন্ধুরা, ওটা আর দেখালাম না আলাদা করে। আর বাজারটা একটু ঘুরে ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। তো সোনা মামার পড়া হয়ে গেছে, সোনা মামাও বাড়ি চলে এসেছে। এই যে তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে হাঁটতে হাঁটতে গিয়ে নিয়ে এসেছি আমার মাম্মামকে। তো বলছে বন্ধুরা আমি এখন আম খাবো, আমার মা বাপি আম এনেছে, সেটাই তোমাদেরকেও বলছে বন্ধুরা। তো সোনা মাম্মা এই যে আম খাচ্ছে ওইদিকে। আর একটু পরে আবার লাইভে বসবো, সময় প্রায় হয়ে এসেছে বন্ধুরা। তো লাইভে বসবো, তার আগে বলেছি সোনা মা তুই আজকের ভাত খেয়ে নিবি, প্রত্যেকটা দিন বিরক্ত করিস, তোকে আজকে ভাত টাত খাইয়ে দিয়ে তারপরে আমি আজকে লাইভে যাবো বন্ধুরা। তারপরে লাইভ শেষ করে আমি খাওয়া দাওয়া করবো। তো লাইভ আমার হয়ে গেছে বন্ধুরা, লাইভ শেষ করে দিয়েছে। এখন 9:30 মতন বাজে, রাত 9:30 বাজে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো বন্ধুরা, আমি তোমাদের দাদাভাই। তো দুপুরে যা রান্না করেছিলাম সেই সব তরকারিপত্র সব কিছুই আছে, তো ওটা দিয়েই রাতে আমার ভালোভাবেই হয়ে যাবে বন্ধুরা। এই আর কি। আর ফুচকা খেয়েছি, একটু অল্প করে ভাত খাবো, খেতে ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। তো ওষুধ খাই না, ওই জন্যই খেতে হয় বন্ধুরা, দুটো অল্প করে না খেলে একদমই হয় না। এই আর কি। আবার সোনা মাম্মার কালকের স্কুল আছে, ঘুমাতে ঘুমাতে 11টা মতন বেজে যাবে। সোনা মাম্মার কালকের স্কুল আছে, আর মিটিং আছে, আমাকে যেতে হবে। তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো